আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমত আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা মেইনলি কোথায় যাব বলেন তো? আজকে আমরা চলে যাব মেলাতে। তো আপনারা কি ইন্টারেস্ট ব্লগটি দেখার জন্য? যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করবেন। তো ভিডিও শুরু করার আগেই মনে করিয়ে দিই আপনাদেরকে আমার চ্যানেলটি কিন্তু নতুন, তো আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলেন আজকে মেনলি ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা চলে যাচ্ছি বিনোদিয়াতে, যশোর বিনোদিয়া ফ্যামিলি পার্ক। সবাই তো চেনেন। তো এখানে কিন্তু মেলা হচ্ছে আর মেলাটা মেনলি এক মাসেরও বেশি হবে। তো আপনারা যারা যারা এখন আসেন নাই তারা তারা চলে আসতে পারেন। তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মেলার ভিতরে প্রায় চলেই আসছি। বিনোদিয়া ফ্যামিলি পার্কের ভিতরে চলে আসছি আর কি। তো কারা কারা মেলাতে ঘুরতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখনও পর্যন্ত কারা কারা এই বিনোদিয়া ফ্যামিলি পার্কের যে মেলাটা হচ্ছে, তাঁত কুটির শিল্প যে মেলাটা হচ্ছে, কারা কারা এখন এখানে আসেননি বলেন তো, সেটাও বলবেন। আর কারা কারা এসেছেন সেটাও বলবেন। তো যাই হোক, এখানে আসতে আসতেই আমাদেরকে বলা হলো যে গাড়িটা পার্কিং করতে। তো এখানে দেখেন অনেকগুলা কিন্তু বাইক আছে আর এখানে মোটামুটি অনেক মানুষ আসছে। আর এখানে যারাই আসছে তারাই দেখলাম সব ফ্যামিলি কিংবা কাপল আর কি। তো ওখান থেকে গাড়িটা পার্কিং করে চলে আসলাম এখানে টিকিট কাটতে। আর আপনাদেরকে সুবিধার ক্ষেত্রে বলে দিই যে এখানে প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এই প্রবেশ মূল্য টিকিট কেটে কিন্তু আপনারা অনেক কিছু জিতেও যাইতে পারেন যদি আপনাদের ভাগ্য ভালো হয়। যেহেতু আমাদের ভাগ্য তো কখন আজ পর্যন্ত ভালো হইলই না, কারণ যেখানেই টিকিট দেখা হয় সেখানেই লটারি কাটা হয়, কিন্তু আজ পর্যন্ত আফসোস কখনো একটা কিছুই বাধে নাই। ছোটোখাটো একটা জিনিস বাঁধলেও একটু ভালো লাগা কাজ করি, কিন্তু আফসোস আমাদের কখনো কিছুই বাঁধে নাই। তো আপনাদের হয়তো বেঁধেও যাইতে পারে, কারণ সবার লাক তো আর সমান হয় না। এই জন্য যাই হোক, তো আমরা মেলার ভিতরে ঢুকে গেছি। তো ঢুকেই একটা ফার্স্টলি দুজন ভিডিও করে নিলাম। তো এখান থেকে আমরা ভিতরে যাব আর আপনাদেরকে দেখাবো যে মেলার ভিতরটা কেমন টোটালি। সম্পূর্ণটা দেখতে হইলে কিন্তু আমার ব্লগটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে, একটু লং হবে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখানে ঢুকতে না ঢুকতেই তো দেখলাম যে এখানে ছোটোখাটো একটা চিড়িয়াখানাও করছে। চিড়িয়াখানার ভিতরে মেনলি হরিণই আছে আর কিছুই নেই। তো হরিণকে উনি আবার পাতা খাইতে দিচ্ছিল, কিন্তু আফসোস তারা পাতা খায় নাই। তো ওখান থেকে হরিণ দেখে আবার ভিতরে চলে আসলাম মেলার ভিতরে আর কি, দেখার জন্য যে আসলে কি কি বসছে। তো মোটামুটি অনেক দোকানই বসছে মেলার ভিতরে। আপনারা যারা রাইডে উঠতে পছন্দ করেন তারাও কিন্তু অনেক রাইডেই উঠতে পারবেন, কারণ এখানে না হলেও আপনার 4-5টা রাইড তো অবশ্যই আছেই। কিন্তু আমি কিন্তু একটাই উঠি নাই, কারণ আমি এগুলো তো উঠতে পারি না। যেটাতেই উঠবো আমার মাথা ঘোরাবে, এই জন্য আমি একটাতেও উঠি নাই, শুধু দেখেই আর কি চলে আসলাম। তো যাই হোক, এখান থেকে আবার ঘুরছি। এখানে এই যে দেখা যাচ্ছে একটা ট্রেন আছে, ট্রেনেও আপনারা রাইড করতে পারেন। আর ফার্স্টে যেটা বলছিলাম আর কি, এখানে প্রবেশ মূল্য হয়তো বা 20 টাকা ঠিকই, কিন্তু এর ভিতরে আপনারা এসে যেটাই নেবেন না কেন সেটার কিন্তু অনেক বেশি দাম ছিল। আর যে রাইডেই উঠবেন সেটাতেই 50 টাকা করে দিতে হবে। এই জন্য আমার কাছে একটু বেশিই লাগলো, আমি উঠে নাই। এখান থেকে অনেক কিছুই দেখছিলাম। এই যে আমার হাতে যে পার্সটা আপাতত দেখতে পারছেন, এটা কিন্তু তাঁতের বস্ত্র। তো যাই হোক, এখানে অনেক বেশি এই পার্সটার দামটাই বলছিল আপনার 450 টাকা করে। তো ব্যাগ অনুযায়ী দামটা কিন্তু অনেক 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 বেশি। ওই ব্যাগটার আপনার দাম সর্বোচ্চ আপনার 150 হলেই মাস্ট ভালো হইতো। তো যাই হোক, ওখানে দেখলাম পছন্দ তো হয় নাই আর দামও পছন্দ হয় নাই, তো ওটা দেখেই রেখে আসলাম। এখানে চলে আসছি চুড়ি দেখতে, বাট আমার ব্যাড লাক, এখানে একটা কাচের চুড়িও আমার হাতে হইলো না, কারণ সবগুলো চুড়ি ছিল ছোট। তো এখান থেকে আবার রিং দেখছিলাম, এখানে দুল ছিল, নেকলেস ছিল, মোটামুটি মেয়েদের যাবতীয় যা যা লাগে সব কিছুই ছিল। আর এগুলো কিন্তু প্রতিটা মেয়ের ইমোশনস। তো আপনারা যেসব ভাইয়ার আমার ভিডিও দেখেন তাদেরকে বলি চলে যান মেলাতে, আর তারা আপনার গার্লফ্রেন্ড কিংবা আপনার বউকে খুশি করার জন্য মেলা সুন্দর সুন্দর কসমেটিকগুলো কিনে নিয়ে আপনার বউকে বা আপনার গার্লফ্রেন্ডকে উপহার দিতে পারেন, তারা অবশ্যই অনেক খুশি হবে। আর একটা মেনলি একটা সুন্দর একটা জিনিস দেখায়, এটা অনেক কিউট একটা টেডি। তো যাই হোক, এটা দেখা আপনাদের শেষ। এখন আপনাদেরকে মেলার গান শোনাবো, চলেন গানটা শুনে আসি।
আমার রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি আমি কিভাবে পাবো তোমায় তোমার দুই চোখেতে হারিয়ে যায় আমারই কোনো কালো চুল দেখে পাগল যে আমি এখন হৃদয়ের কথা আমি বলি কারে আসে না কাছে আমি শুধু ভালোবাসি যারে না একটু কথা কহ না না পেছন ফিরে যাও না না কেন ভালোবাসো না না একটু তুমি হাসো। তো গান তো শুনলেন, কেমন লাগলো গান? অবশ্যই ভালো লাগারই কথা, কারণ অহনা গান সবারই মোটামুটি ফেভারিট সং। তো এখান থেকে আমরা গান শুনে এখন চাটনি নিব বলে চলে আসলাম। চাটনি নেওয়া শেষ করে আমরা ব্যাক চলে যাব। তো আজকের এই মেলার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।